আজকে আমি একটা আমের রেসিপি করব। আম দিয়ে আর আলু দিয়ে। আলুগুলো আমি আগে থাকতে ভেজে নিচ্ছি। এবার আলুগুলো তুলে রেখে মাছগুলো ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, নরম সিদ্ধ হয়ে গেছে। আমার তেলটা তেতে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এত শক্ত হয়ে যায়, একটু কাঁচা নরম রেখতে হবে, নাহলে বড্ড শক্ত খাওয়া যায় না। এগুলো কিন্তু শোল মাছ, আপনারা ভালো করে দেখুন। শোল মাছের আজকে রান্না আছে, রেসিপি হবে। আমি আবার একটা কড়া চাপতে দিচ্ছি। দুটো লঙ্কা, শুকনো লঙ্কা, তারপর দেবো সর্ষে। শুকনো লঙ্কা সর্ষেটা ভেজে নেবো ভালো করে। ভাজা হয়ে গেছে, একটু দেবো চারটি পাম। চারটি পাম দিয়ে দিলাম। আমগুলোকে এবার একটু উল্টে পাল্টে ভেজে নেবো। এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আমার আলু একসাথে আলুগুলো সেদ্ধ করা আছে, নাহলে সিদ্ধ হবে না আলুর সাথে। এবার দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। ঝাল ঝালিটা হবে। হলুদ লঙ্কা দিয়ে একটু ভেজে নেবো, কষিয়ে নেবো। আলু আর আম কষা হয়ে গেছে। এবার একটু আমি জল ঢেলে দেবো। বেশি জল দেবো না, সিদ্ধ করা আছে আলুগুলো, আমগুলো খালি সিদ্ধ হবে। এবার এতে দেবো নুন। এবার ভেজে রাখা মাছগুলো দেবো। আম মাছ সব একসাথে সিদ্ধ হয়ে যাবে। এক পিস পোনা মাছ আছে, তারপর এগুলো সব শোল মাছ। সব সিদ্ধ হয়ে গেছে। এবার এতে চিনি দেবো, অল্প করে একটুখানি মিষ্টি দিতে হবে, আম দেওয়া আছে। আমসলের ঝোলটা পুরো রেডি। আমগুলো আলু সব সিদ্ধ হয়ে গেছে, আমও গলে গেছে। এই তো বাগড়াওয়ালা আম, ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি, খেতে দারুণ হবে। এবার নামটা আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমার আমসলের ঝোলটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আমি আসছি অন্য রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।